আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কিচেন। আজকে যেটা দেখছেন সেটা হচ্ছে হাফ মুন পাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি হেলদি, রিচ, টেস্টি, পুষ্টিগুণ সমৃদ্ধ, প্রোটিন সমৃদ্ধ স্ন্যাক্সের রেসিপি, যেটা কি না ইফতারিতে, বিকেলের নাস্তায়, বিকেলের আড্ডায়, অতিথি আপ্যায়নে, বাচ্চাদের স্কুল বক্স, টিফিন বক্স থেকে শুরু করে প্রতিটা জায়গাতেই আপনি খুব গর্বের সাথে এই নাস্তাটি দিয়ে আপনার প্রয়োজন মেটাতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। যদি প্রথমেই বলে নিই, ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আমি একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে একটু 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আমার ঘরের আমি রেগুলার তেল দিয়েছি। আপনারা ইচ্ছা করলে বাটার দিয়ে করতে পারবেন, ইচ্ছা করলে না, বাটার দিয়ে করলে বেস্ট হয়, ফ্লেভারটাও বেস্ট হয়, খেতেও ভালো লাগে। তো আমি এর মাঝে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, বাটার দিয়ে করলে ফ্লেভারটা ভালো হয় এবং খেতেও টেস্ট লাগে। তো আমি একটা ফ্রেন্ডলি করছি, যেটা সবাই করতে পারবে। অনেক সময় বাটারের কথা চিন্তা করে অনেকে বাটার নাই তাহলে হয়তো করতে পারবো না। তো আমি সেই চিন্তাটা যাতে আপনাদের ব্রেনে না আসে সেই দিকটা থেকে আমি সয়াবিন তেলটা দিয়ে করলাম। যদি আপনার ঘরে অলিভ অয়েল থাকে সেটা দিয়ে করতে পারেন, বাট সরিষার তেল দিয়ে করতে যাবেন না, সেক্ষেত্রে ফ্লেভারটা ভালো থাকবে না। তো আমি পেঁয়াজগুলা একটু হালকা মানে নরম হয়ে যাওয়া, যতটুকু বলে নরম হয়ে যাওয়া ততটুকু পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিব। অবশ্যই ভেজে নিব না, বেশি ভাজবো না, কড়া ভাজা করব না, মানে একটু নরম হয়েছে ওই রকম করে নিব। তারপর আমি এর মাঝে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। 2টা মিক্সড করে বেটে নিয়েছি, 2টা আমি একসাথে দিয়ে দিলাম এবং এই 2টা জিনিসকে আমি একটু 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না আসে। তো আমি তাই করছি যাতে আদা রসুনটার ফ্লেভারটা, কাঁচা ফ্লেভারটা নষ্ট হয়ে মানে শেষ হয়ে যায় এবং সুন্দর একটা ভাজা ফ্লেভার আসে। সেই জন্য আমি আদা রসুনটা একটু ভেজে নিলাম। এখন আমি 1 কাপের মতো বুকের মাংস, মুরগির বোনলেস বুকের মাংস আমি 1 কাপ দিয়ে দিলাম। ছোট ছোট করে কেটে নেবেন, কিমা করবেন না, কিমা করলে আসলে ভালো লাগে না। একটু ছোট করে কেটে নেওয়া, জাস্ট বেশি বড় করবেন না, একটু ছোট করে কেটে নেবেন। এভাবে করে আমি একটু নেড়ে নিব 2-3 মিনিট। এই অবস্থাতেই নাড়বো। নাড়তে নাড়তে, চিকেনটা এত ছোট করে কাটা, নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে যাবে। চিকেন নিয়ে চিন্তা করার কোনো কিছুই নাই। তো আমি এটা ভালো করে নেড়ে নিই। তারপরে আমি এর মাঝে দিয়ে দিব স্বাদ মতো লবণ। যতটুকু পরিমাণ অনুযায়ী, টেস্ট অনুযায়ী লবণটা দিবেন, এটা পরিমাপ বলে দেওয়ার কিছু নাই আসলে। তারপরে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা টেস্টের জন্য হাফ চা চামচের মতো একটু দিয়ে দিবেন, এটা টেস্ট আনবে, এটা অন্য কিছুই না, বেশি মিষ্টি যাতে হয়ে না যায় খেয়াল করবেন। তো আমি চিনি এবং লবণ দুটোই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এটা আবার ভালো করে মিক্সড করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে খাওয়ার সময় ফ্লেভারটা খুব সুন্দর আসে, এই জন্য পেঁয়াজটা একটু কাঁচাই রেখেছি, মানে কাঁচা মানে ভাজা না। এর মধ্যে আমি 1 মুঠ বাঁধাকপি দিয়ে দিলাম এবং 1 মুঠ গাজর দিয়ে দিলাম। 1 মুঠ বলতে হাফ কাপ, বড় একটা কাপের মেজারমেন্ট কাপের হাফ কাপ বাঁধাকপি এবং হাফ কাপ গাজর দিয়ে দিলাম। ইচ্ছে করলে গাজর এবং বাঁধাকপি না দিলেও পারবেন, পুরা চিকেনের পুর দিয়েও করতে পারবেন। তো আমি একটুখানি হালকা ভেজিটেবল ইউজ করলাম, ভালো লাগে, আমরা এভাবে পছন্দ করি, ভালো লাগে এবং টেস্টি হয়। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া এবং দিয়ে দিব একটু কাঁচামরিচ কুচি। এক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, আমি যে কাঁচামরিচ কুচিটা দিয়েছি এটা আপনারা যদি বড়রা খান সেক্ষেত্রে দিবেন, আর যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে কাঁচামরিচ কুচিটা দিবেন না, ওই গোলমরিচটা পর্যন্তই থাক, এর বেশি ঝাল আর দিবেন না ছোট বাচ্চাদের জন্য করলে। আর যদি বড়রা খায় বা বাচ্চারা ঝাল পছন্দ করে সেক্ষেত্রে একটু কাঁচামরিচটা ব্যবহার করবেন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। ময়দা দিবেন এখানে, আটাটা দিবেন না। ময়দা দিয়ে দিলাম এবং ময়দাটা আমার যে চিকেন তারপরে ভেজিটেবল আছে ওগুলোর সাথে একটু টেলে নিচ্ছি। এতে করে কি হবে, ময়দার যে কাঁচা স্মেলটা আসবে না, কাঁচা ফ্লেভারটা আসবে না। তা আমি একটু খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে, একটু ধৈর্য, ভালো কিছু করতে গেলে একটু ধৈর্য, একটু সময় লাগেই। তো একটু ধৈর্য নিয়ে নেড়ে নেড়ে যাতে এক জায়গায় যদি রেখে দেন দলা হয়ে যাবে। তো এখন আমার ভাজাটা হয়ে গেছে, ময়দাটা ভাজা হয়ে 1 কাপ ঘন করা
দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিব, মিক্সড করে নিব ক্রিমি একটা টেক্সচার আসার জন্য। এই দুধটা এবং ময়দাটা এটাকে ক্রিমি একটা টেক্সচারে নিয়ে আসবে। তো আমার মোটামুটি হয়ে গেছে, মানে বলক চলে আসলে, একটু ভালো করে বলক চলে আসলেই মনে করতে হবে যে হয়ে গেছে। তো আমি ভালো করে যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে এই জন্য আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে মানে মিক্সড করে নিলাম। এবং এটা একটু একটু নরম অবস্থায় নামিয়ে ফেলতে হবে, কারণ এটা কিন্তু ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে আর হার্ড হয়ে যাবে, তাই খুব বেশি ঘন করা যাবে না, মোটামুটি একটা ঘনত্বের মধ্যেই নামিয়ে নিতে হবে। তো আমি এখন মিশ্রণটা রেখে দিলাম আর একটা পাত্র চুলায় তুলে দিলাম, 1.5 কাপ পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এখন আটা মানে ডো তৈরি করব, এই জন্য দিয়ে দিলাম একটু চিনি, 1 চা চামচ চিনি। লবণ দিলাম পরিমাণ মতো এবং চিনি দিলাম 1 চা চামচ, এবং পানি দিয়েছি 1.5 কাপ পানি দিয়েছি, 1.5 কাপ পানি এবং 1.5 কাপ ময়দা দিব। এবং এর সাথে আমি দিয়ে দিলাম খাওয়ার রেগুলার তেল, আমি দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে মাখন দিতে পারেন, এক্ষেত্রে মাখনটা দিলেও ফ্লেভার এবং টেস্ট দুইটারই চেঞ্জ হবে। তো আমি ভালো করে পানিটা যখন ফুটে উঠলো, এখন এর মাঝে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিব। অবশ্যই ময়দা দিয়ে চেষ্টা করবেন করতে, এতে করে ক্রিস্পি ভাবটা খুব ভালো আসবে এবং খেতেও ভালো লাগে। তো এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে ময়দাটা সিদ্ধ করে নিচ্ছি এবং খামির তৈরি করে নিচ্ছি। তো খুব বেশি সিদ্ধ করা লাগবে না, বেশি সিদ্ধ করলে আবার ভালো লাগে না, মানে চুলার আগুনটা কমিয়ে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা প্রায় হয়ে গেছে, এখন আমি এটা চুলা বন্ধ করে নামিয়ে ফেলবো। এবং এটা একটু ঠান্ডা হলে, একটু গরম গরম থাকতেই আমি ডোটা ধরে ফেলবো, একটু কুসুম গরম থাকতেই ডোটা ধরে ফেলবেন, এতে করে ভালো হয়। তো আমার ডোটা ধরা হয়ে গেছে, আমি একটু ভালো করে ময়ান করে নিব। ময়ানটা যত ভালো হয় ওগুলা হাফ মুন পাইটা অনেক ক্রিস্পি এবং হয়। তো আমি ভালো করে যখন ময়ান করে নিলাম, এখন খুব বড় দেখে একটা ডো নিয়ে নিলাম, কারণ আমি কুকি কাটার দিয়ে কেটে নিব, সে কারণে আমি বড় করে একটা রুটি বেলে নিলাম। অনেক বড় করে রুটি বেলে নিলে কি হয়, একসাথে অনেকগুলা হয়ে যায়। আপনারা চাইলে ছোট ছোট করে এক একটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে একটু কম বেশি হয়ে যায়, ছোট বড় হয়ে যায়। আর কুকি কাটার দিয়ে যদি আমরা কেটে নিই, তাহলে সবগুলা হাফ মুন পাই একই সাইজের হবে। তো আমার কাছে এটা সুবিধার মনে হয় যে একটা রুটি বেললে একসাথে অনেকগুলা তৈরি হয়ে যায়, এই জন্য আমি সেটাই করি। তো আমি একটা কুকি কাটার নিয়ে নিলাম, আমি এটা দিয়ে মোমো কাটি, কুকি কাটার দিয়ে আমি রুটিগুলা ছোট ছোট করে কেটে নিলাম। এটা খুব সহজ হয়, একসাথে 8-9টা বের হয়ে যায়। আর সিঙ্গেল করে বেলতে গেলে হয় সমস্যা নাই, তবে সেক্ষেত্রে হয় কি সাইজটা একটু কম বেশি ছোট বড় হয়ে যায়। এখানে একেবারে প্রত্যেকটাই এক সাইজ হয়। তো আমার যে এক্সট্রা ময়দাটার খামিরটা হয়েছে ওগুলো আমি রেখে দিব, ওগুলো আমি আবার পরে একসাথে করে আবার রুটি বানাবো। তো এখন আমি একটা রুটি হাতের তালুতে নিয়ে নিব। একটা রুটি হাতে তালুতে নিয়ে আমার যে ডোটা আছে ওই ডোটা দিয়ে আমি রুটি নিয়ে নিলাম। এখন আমি আমার ডোটা এই রুটির মাঝখানে দিয়ে দিব, লম্বা করে দিব। দেখছেন ঘন হয়ে গেছে। আর পুরা চারদিক আস্তে করে চাপ দিব, যেহেতু ময়দাটা সিদ্ধ করা, সেই কারণে এখানে পানি বা লেই কিছুই প্রয়োজন হয়নি, এটা এমনিতেই লেগে যাবে সিদ্ধ করার কারণে। তো আপনাদের বোঝার খাতিরে আমি বারবার দেখিয়ে দিয়েছি। আর এখানে একটু চাপ দিয়ে দিব, যাতে হাফ মুনের যে একটা শেপ আসে, শেপটা যাতে সুন্দরভাবে চলে আসে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখার স্বার্থে, যাতে আপনারা বারবার টেনে দেখতে না হয়। ঠিক কিভাবে নেবেন দেখেছেন, এইভাবে চাপ দিয়ে লাগাতে হবে, অবশ্যই একটু ভালো করে চাপ দিবেন, কিন্তু পানি টানি কিছুই দিতে হবে না, যেহেতু ময়দাটা সিদ্ধ করা, সেহেতু কিছুই লাগবে না। তারপরে মাঝখানটায় চাপ দিয়ে হাফ মুনের শেপটা আমরা দিয়ে দিব। তো এভাবে করেই আমরা প্রত্যেকটা হাফ মুন তৈরি করে নিব। আর একটা কথা খেয়াল রাখবেন, ঘরের খাবার, হেলদি খাবার বাচ্চাদের হাতে যদি আপনি তুলে দিতে পারেন, তাহলে বাচ্চাদের পেটের ক্ষুধাটাও যেমনি নিবারণ হয়, ঠিক তেমনি বাচ্চারা নিরাপদ থাকে, সুস্থ থাকে। এই জিনিসটা চেষ্টা করবেন বাচ্চাদের জন্য। সপ্তাহে একদিন বানিয়ে দিলে বাচ্চারা পুরো সপ্তাহই খেতে পারে। তো আমার অনেকগুলো হাফ মুন পাই আমার তৈরি হয়ে গেল। এখন আমি এগুলাকে কোট করে নিব। আপনারা এভাবে করে সবগুলো একসাথে
একসাথে করে তারপরে এটাকে কোট করে নেবেন। আমিও এভাবে করি, এটাই সুবিধা হয়। তো আমার সবগুলো হাফ মুন পাই প্রায় এখানে 22টার মতো হয়েছে। তো আমি কোট করার জন্য ডিম দিয়ে দিলাম, আমি 2টো ডিম দিলাম। ডিম দেওয়ার পরে ডিমটা একটু ফেটে নিব। ডিম দেওয়ার কারণ হচ্ছে আমরা যে হাফ মুন পাইটা তৈরি করছি সেটা ফেটে যাবে না, ক্রিস্পি হবে, খেতে সুস্বাদু হবে। সব কিছু মিলিয়ে এই কোডিংটা করা, এই কোডটা করলে খেতে খুব সুস্বাদু হয়, মচমচে হয়, ফেটে যায় না, আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। তো আমি এই মিশ্রণের মাঝে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লিকুইড দুধ ঘন করা। তো আমি এখন দুধটা আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ডিমের চাকা না থাকে, ডিমটা আর দুধটা যাতে পুরো মিশে যায় এটা ইনশিওর করতে হবে। তারপরে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আমি বাজার থেকে কিনে এনেছি। ইচ্ছা করলে আপনারা ঘরেও তৈরি করে নিতে পারবেন ব্রেড ক্রাম্ব। পাউরুটি ব্লেন্ড করে সেটাকে একটু টেলে নিলেই হয়ে যায়। তো আমি একটা মুন পাই ডিমের মধ্যে দিয়ে দিলাম এবং সেখান থেকে তুলে দিয়ে দিব ব্রেড ক্রাম্বের মধ্যে। তো এখন ব্রেড ক্রাম্বটা খুব ভালো করে শুকনো হাত দিয়ে, যে হাত দিয়ে ডিমটা ধরবো সে হাত দিয়ে আমরা হাফ মুন পাইটা ধরবো না, কারণ হাফ মুন পাইয়ের ব্রেড ক্রাম্বটা যদি ভিজে যায় সেক্ষেত্রে কিন্তু ক্রিস্পিনেসটা কমে যাবে। তো আমরা যে হাতটা শুকনো আছে সেই হাতটা দিয়ে আমরা হাফ মুন পাইটা ধরবো এবং অন্য হাত দিয়ে, আর যদি হাত লাগাতে না চান তবে কাঁটা চামচও ব্যবহার করতে পারেন, কাঁটা চামচ দিয়েও সুন্দর করে তুলে নিতে পারেন। আমি কখনো হাত লেগে যায়, যখন অনেক সময় কাঁটা চামচে উঠতে চায় না তখন হাত লেগে যায়, তবে চেষ্টা করবেন এভাবেই করতে, এভাবেই সুবিধা হয়। তো আমি এভাবে তৈরি করে রেখে দিই আমার বাচ্চাদের জন্য, মেহমানের জন্য ইফতারিতে। আমার বাচ্চারা খুব পছন্দ করে এবং আমার নিজের কাছেও ভালো লাগে যে নিজের একটা পছন্দের খাবারটা, হেলদি একটা খাবার বাচ্চাদের হাতে তুলে দিতে পারছি। এই জিনিসটা আসলে খুবই ভালো হয়। তো আমার কতগুলো হাফ মুন পাই তৈরি হয়ে গেছে, দেখেন আমার তৈরি হয়ে গেছে হাফ মুন পাই। এগুলো এখন আমরা ঠিক এভাবেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো। আপনি 2 মাস 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এভাবে করে। যাদের বড় ডিপ ফ্রিজ আছে তারা বড় একটা পাত্রে নিয়ে এভাবে রেখে দিবেন। 1-1.5 ঘন্টা পরে একটা পলিথিন ব্যাগে বা জিপলক ব্যাগে রেখে দিতে পারবেন। আর যদি ছোট জায়গা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, যাদের ডিপ ফ্রিজ নাই তারা ছোট জায়গার মধ্যে একটা লেয়ার দিবেন, একটা লেয়ার দিয়ে তার উপরে একটা পলিথিন দিয়ে দিবেন, তার উপরে আবার লেয়ার দিবেন, এভাবে 3 লেয়ার করে দিয়ে আপনারা চাইলে ডিপ করে সংরক্ষণ করতে পারেন। এবং যারা ডিপে সংরক্ষণ করে ভাজবেন তারা ভাজার 10 মিনিট আগে বের করে রাখবেন। আমি একটা পাত্রে তেল দিয়ে দিলাম এবং আমার মুন পাইগুলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর খেয়াল করবেন যাতে তেলটা বেশি হিট না হয়। আমাদের ভিতরের পুরটাও সম্পূর্ণ রান্না করা এবং আমরা যে রুটিটা নিয়েছি সেটাও সম্পূর্ণ সিদ্ধ করা, কিন্তু আমরা যে উপরের ব্রেড ক্রাম্বের যে লেয়ারটা দিয়েছি সেটা কিন্তু খুব কম আছে, মিডিয়াম আছে এটা করতে হবে, না তো পুড়ে যাবে। দেওয়ার সাথে সাথেই ব্রেড ক্রাম্বগুলো হালকা ওগুলা পুড়ে যাবে, পুড়ে গেলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না এবং ক্রিস্পিনেসটাও থাকবে না। প্রত্যেকটা হাফ মুন পাই ফুলে আলু হয়ে গেছে, গোলুমলু হয়ে গেছে সবগুলো মুন পাই, দেখতে কত সুন্দর লাগছে। তো আমার এক ব্যাচ ভাজা হয়ে গেল, আমি খুব আলতোভাবে সবগুলা তুলে নিলাম। আপনারাও অবশ্যই ধৈর্য সহকারে একটু কম আছে সবগুলা মুন পাই ভেজে নেবেন। অবশ্যই খেয়াল করবেন যাতে চুলার আঁচটা বেশি না থাকে। তো আমার ভাজা হয়ে গেল, আমার দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেল, প্রত্যেকটা মুন পাই আলু হয়ে গেছে ফুলে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার হাফ মুন পাই। দেখতে কত সুন্দর হয়েছে, দেখেন দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার চেয়ে দ্বিগুণ বেশি মজা হয়েছে। বাচ্চারা যে কত পছন্দ করে হাফ মুন পাই সেটা আপনি যখন একবার তৈরি করে দিবেন তখনই বুঝতে পারবেন। মুন পাইয়ের ভিতরের যে পুরটা ক্রিমি এক টেক্সচার, মানে অসাধারণ একটা বাচ্চারা অনুভূতি পায়, মানে দুধ থাকে এর সাথে, আর সবচেয়ে বড় কথা রিচ এবং হেলদি। তো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাবো যে আসলে কতটা সুন্দর হয়েছে ভিতরটা। আর আরেকটা কথা বলে নেই, যারা আমার ভিডিওটি
দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি এই যে দেখেন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে, ক্রিমি, পুরাটাই ক্রিমি সিল্কি ভেলভেটি একটা টেস্ট। তো এইভাবে করে আপনারা অবশ্যই হাফ মুন পাই বাসায় তৈরি করে খাবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।